হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি প্লাজো কাটিং সালোয়ারটা কিভাবে কাটতে হয় তা আজ আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো সঠিক নিয়মটা। প্লাজোটা এখন আমি কাপড়টা 4 পাট করে ভাজিয়ে নিচ্ছি। 4 পাট করে ভাজিয়ে নেওয়ার পর এটাকে সুন্দর করে বসিয়ে এখন আমি দাগ দিয়ে নেব। নিচে সোজা করার জন্য আমি দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি এটার মাপ নেব। পায়ের এখানে যে পাটিশ বলা হয়, পাটিশটাকে কত ইঞ্চি রাখতে হয়, যার যতটুকু পরিমাণ রাখবেন রেখে আমি এখন এটাকে দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিয়ে এখন লম্বার মাপটা আমি নিয়ে নিচ্ছি। লম্বার মাপটা যার যতটুক লম্বায় ততটুক নিয়ে তার থেকে 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। 2 ইঞ্চিটা আপনার রাবারের জন্য প্রয়োজন। রাবার লাগাতে 2 ইঞ্চি খুব প্রয়োজন। রাবারের জন্য 2 ইঞ্চি রেখে তারপর একটা দাগ দিয়ে নেব কোমরের এখানে। কোমরের এখানে দাগ দিয়ে আমি এখন হায়ের এখানে চলে আসব। হায়ের কলিটা কিভাবে কাটতে হয় তাই যে ভিডিওতে আপনারা দেখে নিন। যদি এইভাবে আপনারা কাটতে পারেন তাহলে হাইটা সঠিক হবে, কলিটা খুব সুন্দর হবে। কারণ এই কলিটা অনেকেই কাটতে পারে না। অনেকেই কলিটা কাটতে গিয়ে এমনভাবে কলি কাটে তা আপনার হায়ের নিচে কাপড় জমাট বেঁধে থাকে। তাই আমার এই প্লাজো কাটিংটা আপনারা দেখে নিন, কলিটা কিভাবে কাটতে হয়। আসল আমার এই মূল উদ্দেশ্য এই প্লাজো কাটিংটা আপনার এই কলিটার জন্যই। এই কলিটা অনেকেই সঠিক নিয়মে কাটতে পারে না, তাই অনেকের কলি কাটা হাইটা সঠিক হয় না। এখন আপনাদেরকে আমি দেখাবো এই পায়ের এখানে যে কাপড়টুক বের হয়ে আসছে সেই কাপড়টুক দিয়ে আমি এখন এই কলিটা আপনাদেরকে কেটে দেখাবো। পায়ের এখান থেকে যে বাড়তি কাপড়টা আসে সেই বাড়তি কাপড়টাই এখানে হায়ের এখানে নিয়ে তারপরে আপনারা সোজা করে একটি দাগ দিয়ে নেবেন। দাগ দিয়ে আপনারা এই আমার মতোই হাইটা কেটে নেবেন। যদি আমার মতো হাইটা কেটে নিতে পারেন, যদি কলিটা এই নিয়মে কাটতে পারেন তাহলে আপনার প্লাজোটা বানানোর পরও খুব সুন্দর হবে। এখন আপনারা এই আমার কলি কাটাটা দেখে নিন। আপনারাও চেষ্টা করবেন এইভাবে কাটার জন্য। যদি এইভাবে কাটতে পারেন তাহলে খুব সুন্দর হবে। এখন আমি এই প্লাজোটা কেটে ফেলেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর করে কাটিংটা হয়েছে, হাইটা কত সুন্দর দেখা যায়। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।